জুসটা খেতে হবে তো মাম্মাম। এই তো। তুমি ঠিক আছো মিমি? তোমার আবার শরীর খারাপ লাগছে? আমি একদম ঠিক আছি মাম্মাম, কিন্তু তুমি রেডি হলে কখন? আমি তো তোমাকে রেডি করিনি। কে রেডি করলো তোমায় শুনি? তোমার আজকে শরীর খারাপ বলে আমি নিজে নিজে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ওলে বাবালে, গুড গার্ল। এ নাও জুসটা নাও তো দেখি। আর শোনো, তোমায় কিছু বলার আছে। বসো বসো বসো, এখানে বসো, জুসটা খাও। আমি নিজেই খেয়ে নিচ্ছি। বাহ, গুড গার্ল তো। আচ্ছা, তোমায় যা যা পড়িয়েছি সব কিন্তু মন দিয়ে লিখে আসবে, কিচ্ছু বাদ দেবে না। আর যদি কোনো কিছু মনে হয় তুমি ভুলে গেছো, সেটা মনে করে তারপর সেই সবার আগে পরীক্ষা লিখে আসবে। সব মনে থাকবে তো? কিচ্ছু ছাড়বে না তো পরীক্ষায়? তুমি একদম চিন্তা করো না মিমি, আমি একদম ঠিক করে লিখে আসবো। ও মাম্মা, আমার সোনা মেয়েটা এত ভালো কেন? এত ভালো কেন তুমি? খাও খাও খাও, খেনো 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 দেখি। এই তো গুড গার্ল। সবাই কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? কোন সকালে আমি আমার রুমে ব্ল্যাক কফি উইথ ফ্রুট স্যালাড চেয়েছিলাম, এত দেরি হয়ে গেল, এখনো অবধি এলো না। সামনেই আমার শো, কার কোনো খেয়াল আছে? মাম্মা, তুমি জুসটা কমপ্লিট করো। আমাদের বাড়িতে কেউ রুমে খায় না ব্রেকফাস্ট, জুলি। আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করি। কি হয় কি না হয় এই লেকচারটা আমি তোমার থেকে নেব না দুতি। মনে রেখো, তুমি এই বাড়ির একটা আউটসাইডার আর আমি এই বাড়ির বউ। সুতরাং আমি যা চাইবো এই বাড়িতে সেটাই হবে, আর যেইভাবে চাইবো সেইভাবেই হবে। না এবার চটপট রান্না করে যাও, আমার জন্য ব্ল্যাক কফি আর ফ্রুট স্যালাড নিয়ে এসো, যাও। পারবো না। কি বললে? পারবো না। কারণ একটু আগে তুমি বলেছিলে আমি একজন আউটসাইডার ছাড়া এই বাড়ির কেউ নই। তাই তোমার হুকুম তামিল করার কথা তো কোনোভাবে হতেই পারে না। তোমার যা দরকার তুমি নিজে করে নাও। এই এত সাহস কোথা থেকে লাগছে? পাও? চুলি আর লাগছে, শোনো, হাতটা ছাড়ো। যদি কোনো কাজ না করো তাহলে এই বাড়িতে থাকছো আর খাচ্ছ কেন? হ্যাঁ, আরে ছাড়ো, লাগছে চুলি। কথা শুনবে চুপচাপ। চুলি তাহলে লাগছে, যতটুকু ছাড়ো থাকছো না, please। সে জায়গাটাও থাকবে না, বুঝেছো? দিদি Please, লাগছে, ছাড়ো। দিদি দিদি এই যে আপনার কফি আমি এনেছি। এত দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আমার মা গো! পুড়ে গেল, চলে গেল। রাহুল, অ্যাম্বুলেন্স, ডাক্তারকে কল করো রাহুল। মাম্মাম, সরি বলো আন্টিকে প্লিজ। না মাম্মাম প্লিজ সরি বলো, এটা তুমি ঠিক করোনি। না, আমি পতাঞ্জির কাছে সরি বলবো না। আমি যা করেছি বেশ করেছি। মামা কথা রিলি সরি। ইঞ্জিন তো ছোট না, বুঝতে পারিনি। আমি ওষুধ এনে লাগিয়ে দেবো, ঠিক আছে? ফুট। How dare you! ওরে ছাড়ো আমাকে। ছাড়বো না তোমায়। বাড়াবাড়ির না একটা সীমা থাকে। রিমঝিম যেটা করেছে সেটা না বুঝে করেছে, কারণ ও বাচ্চা। কিন্তু বড়রা না বুঝে ভুল করে না, তারা যেটা করে সেটা অন্যায় করে, যেটা তুমি বহুদিন ধরে করেই চলেছো। ছাড়ো আমাকে। না ছাড়বো না, লাগুক। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আর একবার যদি কোনোদিন আমার দিদির গায়ে তুমি হাত তুলেছো, তোমার এই হাত না আমি ভেঙে গুড়িয়ে দেবো। ছাড় না, কেন করছিস তুই এমন? কি হয়েছে আমাকে বল, একবার বল, বাকিটা আমি দেখে নিচ্ছি। কি হচ্ছে নাকি এখানে? দেখো না রাহুল, কি অবস্থা করেছে আমার। এই তিনজন জোট মিলে আমাকে টর্চার করছে। করি আমি তো তোমাকে সেন্সিবল। তুমি এটা কি করছো? আগে জুরিকে জিজ্ঞেস করো ও কি করছে। রাহুল, ও কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আজ দিদির গায়ে হাত তুলেছে, ধাক্কা মেরেছে ওকে। আর একটু হলেই তো ওর। আচ্ছা খড়ি, দুদি কি বোমের পুতুল যে তুমি ওর হয়ে বাড়িতে এরকম ঝগড়া মারামারি করছো? কাকিমুনি, কথাটা মোমের পুতুল হওয়া বা না হওয়া নয়। জুলি একটা এক্সট্রিম বাড়াবাড়ি করছে। এই অবস্থায় যদি দিদির কিছু একটা। এই অবস্থা মানে কি হয়েছে ওর? কিচ্ছু হয়নি, সবটা নাকামি। রাহুল, ওকে তুমি কিছু বলো না। দিদি তুমি এটা ঠিক করছো না জুলির সাথে। তুমি ঠিক করনি আমার দিদির সাথে। তুমি আমার দিদির সাথে ঠিক করনি রাহুল, কারণ যে জুলির হয়ে তুমি কথা বলছো, যার জন্য আমার দিদির দিকে আঙুল তুলছো, সেই মানুষটা সেই মানুষটা তোমার সন্তানের মা হতে চলেছে। শি ইজ প্রেগন্যান্ট।
সরি, ভেরি 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 সরি। আমি বিশ্বাস করি এইভাবে সবাইকে কথাটা বলতে চাইনি, আমি সত্যিভাবে বলতে চাইনি। তাই টাইম, রাহুলের তো সত্যিটা জানা উচিত এবার। ওয়াও, হোয়াট আ প্ল্যান! এরা তো সেই সেরা খেলাটা খেলছে। রাহুল, তুমি বুঝতে পারছো না? তুমি এখনো খড়িকে বিশ্বাস করছো? ধ্রুতি এই বাড়ির বউ হয়ে থাকবে বলে সে পুরনো স্ট্র্যাটেজিটা ইউজ করছে, আর সেম অভিনয় করছে। অভিনয়? আর কি মারছো তুমি? এটাকে তোমার অভিনয় বলে? বোন 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 থাম না, দরকার নেই তো এইসবের। আর আমি জোর করে কোনো অধিকার পেতেও চাই না, বিশ্বাস কর। পাবেও না তুমি, হ্যাঁ? তোমার এই পুরনো অভিনয় করলে তুমি পাবেও। আর খড়ি, তোমাকে এই বাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে মানে তার মানে এই না যে তুমি তোমার বোনদেরকে সাপোর্ট করবে সবসময়। জুলি কিন্তু এই কথাটা ঠিক বলেছে। এই বাড়িতে কি হচ্ছে, বউরাকে কি করছে সেগুলো দেখার দায়িত্ব তো মা তোমায় দিয়েছে। তুমি সেই দায়িত্বটা পালন করছো কি ঠিক মতো? আর এটা তো সত্যি, দুতি এর আগে প্রেগন্যান্সি নিয়ে অনেক নাটক করেছে। এটা যদি সত্যি হয় তাহলে প্রমাণ কোথায়? ও প্রমাণ দেখাক, রিপোর্ট দেখাক। তোমাদের কাউকে এইসব দেখানোর প্রয়োজন মনে করি না ছোট মামি। তা কেন করবে? তোমরা বোনেরা তো এ বাড়িতে যা ইচ্ছে তাই করবে, কেউ তোমাদের কিচ্ছু বলতে পারবে না, তাই না? এই খড়ির জন্য কালকে আমাদের প্রেজেন্টেশন নষ্ট হয়েছে, আমাদের বিজনেস ডুবতে বসেছে। তোমার আরেক বোনের জন্য কাল আমার কুনাল আহত হয়ে বাড়ি ফিরেছে। আরেকটু হলে আমার ছেলেটার ভালো মন্দ কিছু হয়ে যেতে পারতো। দুতি, কি হলো? কি লাভ হলো? তোমাদের কাউকে কিছু বলা যাচ্ছে? কিছু বলা গেল? আর এই যে খড়ি, যাকে নিয়ে এত কথা হচ্ছে দুতি, সে যদি তার বরকে একটুখানি বেঁধে রাখতে পারতো তাহলে বাড়িতে তো আরেকজনের এন্ট্রি হতো না, আর নাই বা ওকে মিথ্যে কথা বলতে হতো। এসব কি বলছো তুমি কাকিমণি? একজন মেয়ে হয়ে তুমি আরেকজন মেয়ের সম্পর্কে এই কথাগুলো কিভাবে বলতে পারো? খড়ি, যেটা ঠিক আমি সেটাই বলেছি, এতে তো অন্যায় কিচ্ছু নেই। তুমি না বারবার করে এই শাক দিয়ে মাছ ঢাকার মতো নিজের বোনেদের দোষগুলো ঢেকো না। এটাই সত্যি খড়ি যে তুমি নিজে কিচ্ছু সামলাতে পারছো না। শাশুমা, আপনি আমার ওপরে রাগ করে আমার মিস্ত্রিকে কথা শোনাতে পারেন না। কেন বলবে না? ছোট মামি যা বলেছে তো ঠিকই বলেছে। খড়ি এই চাবিটা ডিজার্ভ করে না। রাহুল তো এই বাড়ির বড় ছেলে, তাই বড় বউ হিসাবে চাবিটা আমার কাছেই মানে। ওনাকে এই দায়িত্ব ঠাম্মি দিয়েছে, তাই ওনার কাছ থেকে চাবি নিয়ে নেবার অধিকার শুধু ঠাম্মিরই আছে, আর কারণ নেই। ঋদ্ধি, এত কিছুর পরেও তুই খড়ির হয়ে কথা বলছিস? কেন বলবো না ছোট মা? আর আমি এটা বুঝতে পারছি না, তুমি খড়ি, দুতি, বনির এগেইনস্টে কেন কথা বলছো? কেন জুলির হয়ে কথা বলছো? হোয়াট ইজ রং উইথ ইউ? নাথিং ইজ রং উইথ মি ঋদ্ধি। প্রবলেমটা তোদের। তোরা সবাই না অন্ধের মতো খড়িকে সাপোর্ট করিস, ওর দোষগুলোকে চাপা দিয়ে ওর গুণগুলো শুধু হাইলাইট করিস, আর সেই সুযোগটা মেয়েটা পেয়ে যাচ্ছে। দিনের পর দিন মেয়েটা নিজের দিদি, বোন, তাদের ভুলগুলোকে চাপা দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। কাকিমণি, আমি একটা কথা বুঝতে পারছি না, কি হয়েছে একটু স্পষ্ট করে বলো না। কি এমন হলো যে তুমি আমাদের সাথে এইভাবে কথা বলছো? আমার দিদি, আমার বোন কি দোষ করেছে? তোমাকে এতটা হার্ট করার মতন, তোমাকে এতটা রাগিয়ে দেওয়ার মতন কি কি করেছি বলো তুমি? কেন?
কাল তোমার জন্য অফিসে কি হয়েছিল ভুলে গেছো? ভেবো না কেউ কিছু জানে না। আমি কিন্তু সবটা শুনেছি। কিয়ারা বাড়িতে এসে সবটা বলেছে যে তুমি কিভাবে পুরো প্রেজেন্টেশনটাকে নষ্ট করেছো। সরি, কাম অ্যাগেন জুলি। আমি বাড়িতে এসে একবারও এই কথাটা বলিনি যে যা হয়েছে সবটা খড়ির ফল্ট বা ওর জন্য সবকিছু নষ্ট হয়েছে। আমি বাড়িতে এসে সেটাই বলেছি যেটা এক্স্যাক্টলি অফিসে ঘটেছে। সো ডোন্ট টুইস্ট মাই ওয়ার্ডস জুলি। আমরা বিজনেসটা এখানে সবাই একসাথে চালাই, তাই বিজনেসের সাকসেসে যেমন আমাদের ইকুয়াল শেয়ার থাকে, তেমনি ফেলিওরেও ইকুয়াল থাকে। আর জুলি, আমরা ঠিক তোমার মতো নই যে একে অন্যকে ফিঙ্গার পয়েন্ট করব। সো লিসেন ওয়ান থিং, আমার দাদা ভাইকে তুমি উস্কানোর চেষ্টা করবে না। আর আই এম ভেরি মাচ শিওর দাদা ভাই আর যাই হোক তোমার কথায় না খড়িকে অ্যাকিউজ করবে না। হেন্স প্রুভড। দেখেছো তো ছোট মামি, তোমার সব কথা সত্যি প্রমাণ হয়ে গেল। এই বাড়িতে খড়ির দোষ দেখার বেলায় সবাই চোখে কালো পট্টি পরে নেয়, ওর সব দোষ ভুলে যায়। আমি কিচ্ছু ভুলিনি জুলি, আমি শুধু খড়িকে একটা সুযোগ দিয়েছি। কিসের সুযোগ? পয়লা বৈশাখের মধ্যে উনি নিজেকে প্রমাণ করবেন। যে গন্ডগোলটা কাজ হয়েছে উনি সেটাকে ঠিক করবেন। শিল ফিক্স ইট। আর এই সুযোগটা ওনার প্রাপ্ত। ও কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম যে কাল রাতে যা যা ঘটেছে সবটা বোধহয় একটা দুঃস্বপ্ন। আপনি নিশ্চয়ই সবার কথায় আমাকে আমাকে ভুল বুঝবেন না, এটা মনে করবেন না যে আমি সব কিছুর জন্য দায়ী, আমার সব কিছুই আমার দোষ। বাট আই ওয়াজ সো রং। মানে এটাই বুঝলাম যে আমাকে বিশ্বাস করে আপনি আমাকে আরেকটা সুযোগ দিচ্ছেন না, সুযোগ দিচ্ছেন যাতে আমি নিজেকে প্রমাণ করতে পারি। হয়তো শেষ সুযোগ। কি করে আপনাকে বোঝাবো খড়ি যে আমি সত্যি মন থেকে জানি যে আপনি কোনো ভুল করতে পারেন না। তাই হাজারটা প্রমাণ আমার হাতে থাকা সত্ত্বেও এখন আমার মন বলছে সবটা মিথ্যে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কিন্তু ঋদ্ধিমান সিংহ রায়কেও তো সবাইকে উত্তর দিতে হয়। আপনার দিকে কারোর আঙুল ওঠা মানে সেই আঙুল আসলে আমার দিকে উঠছে। সেই জন্যই আমি চাই আপনি সবার সব প্রশ্ন, সব অভিযোগ নিজেই মিথ্যে করে দিন। বেশ, তাই হবে ঋদ্ধিমান বাবু। আমি নিজেকে প্রমাণ করব, আর আমার জন্য আপনার বিজনেসে যা যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূর্ণ আমি করব। এই পয়লা বৈশাখে সমস্ত ঠিক ভুলের হিসেব হয়ে যাবে। কিয়ারা, রাহুল, অফিসে কিন্তু লেট হয়ে যাচ্ছে। এই বাড়িতে বসে সংসারের ঝামেলা নিয়ে কথা বললে অফিসের ঝামেলা সামলানো যাবে না। কি হয়েছে তোর? তখন থেকে দেখছি তুই খড়িকে এরকম ভাবে বিধিয়ে বিধিয়ে কথা বলছিস কেন? মেয়েটা সারা দিন ধরে সংসারের কাজ সামলে সারা রাত ধরে অফিসের কাজ সামলাচ্ছে, সেটা তুইও জানিস রিদ্ধি। তারপরে ওর কাছ থেকে কি এক্সপেক্ট করছিস আমি তুই? কিছু এক্সপেক্ট করছি না। তাই আমি শুধু এটাই বলছি যে আমাদের বিজনেস একটা বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। বাড়িতে রানী থেকে এই বাড়ির সংসার চালানোর কথা বললে মোটেই ক্রাইসিসগুলো নিজে থেকে সলভ হবে না। আমার জাস্ট মনে হয় যে এই মুহূর্তে আমাদের সবাইকে অফিসে থাকা উচিত, সেটা বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। একটা মেয়ে চাইলে অফিস বাড়ি সমানভাবে সামলাতে পারে ঋদ্ধিমান, সেটা খুব শীঘ্রই আপনি বুঝে যাবেন। আর আমার সংসারের কাজের জন্য আপনার বিজনেসে কোনো অসুবিধা হবে না, নিশ্চিন্তে থাকুন। রাহুল, আমার তোমায় যা যা বলার ছিল সেগুলো আমি বলেছি।
এবার তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই বিশ্বাস করবে। তবে আমি বলবো যে একবার নিজেকে জিজ্ঞেস করে দেখো, দিদি কি সত্যিই মিথ্যে কথা বলছে? আমি জানি রাহুল, জুলি এমন কিছু একটা করেছে, তোমাকে এমনভাবে ব্ল্যাকমেল করছে যাতে তুমি ওর সমস্ত অন্যায়, সমস্ত কথা সবকিছু মেনে নিতে বাধ্য হচ্ছ। কিন্তু প্লিজ একবার সাহস করে নিজের মনকে জিজ্ঞেস করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ঠিক, কোনটা ভুল, সবটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তখন দেখবে আর কোনো অসুবিধা হবে না। তোমার ডিসিশনের উপর শুধুমাত্র আমার দিদির নয়, আরও একটা প্রাণ ডিপেন্ড করে আছে। তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না খড়ি, এবার সবটা এতটা সহজ নয়। এই জাল কেটে বেরোবার কোনো উপায় থাকলে আমি দ্বিতীয়বার ভাবতাম। আমার দেরি হয়ে যাচ্ছে। দোষটা আসলে রাহুলের নয়, জানিস তো, দোষটা আমার। এতদিন ধরে আমি যা যা অন্যায় করেছি, যা যা পাপ করেছি, ঠাকুর আমায় সেটা শাস্তিই দিচ্ছে। কেউ যখন নিজের স্বার্থের জন্য মিথ্যে কথা বলে, সব সময় মানুষ তাকে মিথ্যেবাদী ভাবে। আমার অবস্থা অনেকটা ওই নীতি কথার গল্পে রাখাল বালকের মতন হয়েছে। বাঘ আসছে, বাঘ আসতে বলতে বলতে যখন সত্যি বাঘ এলো না, কেউ ওর কথায় বিশ্বাস করলো না। না বর্তি, তুই দেখিস একদিন সত্যিটা সবাই জানতে পারবে। আর অন্য কে বিশ্বাস করলো না করলো তাতে কিচ্ছু যায় আসে না। আমরা তোকে বিশ্বাস করি, আমরা তোর পাশে আছি। তোর এই দুই বোন তোকে আর তোর সন্তানকে আগলে রাখবে, দেখিস। ব্যাগটাই তো ফেলে চলে এসেছিলেন। কি আপনার তো অফিসের টাইম হয়ে গেছে, এখনো বেরোননি কেন? লেট হয়ে যাবেন তো। না না বা এমন কিছু দেরি হয়নি, আমি ঠিক পৌঁছে যাব, কিন্তু আপনি খুব সাবধানে থাকবেন। আর শুনুন, আপনি কিন্তু সারাদিন বিশ্রাম নেবেন। আমি সনাতনদাকে সব বলে দিয়েছি, আপনার কখন ওষুধ খাওয়ার কথা, কখন খাবেন। আপনি একটু নিজে খেয়াল রাখবেন, আর আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আসলে একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেল, না হলে আমি। বনি, এত হেজিটেট কেন করছেন? আমি তো আগেও বললাম আপনাকে, আপনি এতগুলো মানুষের খেয়াল রাখেন, আইনের রক্ষক হিসাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে সেভ রাখেন। এটা তো অনেক বড় একটা কাজ, তাই না? আর সেখানে এই চোট, এ তো 2 দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, আপনি নিশ্চিন্তে যান। আর আমার যদি কিছু দরকার পড়ে, আর এতগুলো তো মানুষ আছে। আসি রে। দাঁড়াও বনি, তোমার নিশ্চয়ই মনে আছে বিয়ের পরের দিন বাবার কথা মতো এই বাড়ির শাশুড়িটা তাদের বউদের থেকে কিছু চেয়েছে। আমি কিন্তু চাই, আমি বলেছিলাম যে সময় মতো ঠিক চেয়ে নেব। আজ সেই সময়টা এসছে বনি, আর তোমার দেওয়া কথা মতো তুমি আমার কথাটা রাখবে, মানে রাখতে বাধ্য। দেখো বনি, খড়ি তো একটু আগে এখানে ঋদ্ধির সামনে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বললো। ও নাকি পয়লা বৈশাখের মধ্যে কি সব ফাইন্ড আউট করবে। অ্যাট অল করতে পারবে কিনা আমি জানি না, জানতেও চাই।
আমি শুধু জানি যে আমার বৌমা এই বাড়িতে কি করবে সেটা আমার সিদ্ধান্ত হবে। আর আমার সিদ্ধান্ত এটাই, আজকের পর থেকে তুমি এই পুলিশের চাকরিটা আর করবে না। চলো 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 পাল্টাই